হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গুড মর্নিং। আর আজকে হচ্ছে রথযাত্রা, তো সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আজকে সারাদিনে আমরা কি কি করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো তোমরা। চলো শুরু করা যাক। রাতে নিশার ছোলা ভিজিয়েছিল, একটু বেশি হয়ে গেছে, বেশি ভিজানো হয়ে গেছে। তো হয়তো আমাকে বলছে এখন ছোলা খাওয়ার জন্য, তো নিয়ে আসো দেখি কি ছোলা ভিজিয়েছে তুমি। নিশা এখন ছোলা খাচ্ছে। সকালে রাত্রেবেলা বেশি ভিজানো হয়ে গেছিল, তো এখন খাচ্ছি। না ছোলা চলবে না, ভাত খাবো। জল ভিজিয়েছে, ওটাতে চিয়া সিড ভিজিয়েছিলাম। ছোলা দাও। রাত্রিবেলা রথ দেখতে পয়সা দেবো তো? नहीं কেন কেন তো পয়সা না দিলে রথ ধরতে হবে কি করে? পয়সা দেবা? হ্যাঁ, ঘুরতে গেলে পয়সা থাকে না। ওই পাপড় আর দিয়ে আনবো, পাপড় আর জিলিপি। না, डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। বাড়ির পাপড় খেতে নেই, মেলাতে পাপড় খেতে হয়। এই যে এই গাছটা মা আগের দিন কিনে এনেছিল, ফুল গাছ ঘরে লাগানোর জন্য। পাতাগুলো এমন গোল 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 এমন ছোট ছিল, এখন বেশ একটু বড় হয়েছে। বড় হয়েছে? জল কিন্তু গাছটাতে আর জল দিবি? আজকে জল দেবো। আরে রথের দিনে গাছ কিনতে হয়। তোমরা কে কে গাছ কিনবে কমেন্ট করে জানিও। আমি কিনবো। না, আমরা যে গাছ কিনবো, অনেকগুলো গাছ কিনবো, কিন্তু দেখানো হবে না আজকে, দেখাবো পরে অন্য কোনো ভিডিওতে। যেদিনকে আমাদের মাঠে লাগানো হবে, তোমরা দেখেছো আমাদের আগের ভিডিওতে মাঠে গাছ লাগানো হচ্ছে, ওরকমই লাগানো। এতক্ষণ ছিটে ফাটা বৃষ্টি হচ্ছিল, আর এখন রোদ্দুর উঠেছে। কি হয়েছে? মুখে কথা বলছে না, তো শুধু ভিডিও করলে পাগল। हमको पागल बुला है। ये बड़ी अच्छी बात कही आप। আমরা এখন যাব, ও যাবে অফিসে আর আমি ওর সাথে যাব পোস্ত আনতে দোকানে। পোস্ত নেই বাড়িতে, পোস্ত দিয়ে রান্না হবে পটল, তেল পটল, তার জন্য পোস্ত লাগবে। পোস্তটা নেই আমাদের বাড়িতে, এখন আমরা আনতে যাব দোকানে। চলো, এসে তোমাদের সাথে জল দিয়ে দিয়েছি, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসার সময় দেখাবো ভালো করে ক্যামেরা, ঠিক আছে? যেহেতু ও চলে যাবে, আমি হাঁটতে হাঁটতে আসবো, তখন তোমাদেরকে দেখাবো। চলো, দোকানে গিয়ে ভিডিও করতে আমার লজ্জা করবে। এই যে এটা পোস্ত নিয়ে চলে আসছি, পোস্তটা নিয়েছি, এখন বাড়িতে গিয়ে রান্না করবো। আর ও চলে গেছে অফিসে। ক্যামেরার সামনে আসলে আমি খালি হেসে বেড়েছি, যদিও বাটা কাজ থেকে করছি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই ব্যাক ক্যামেরাতে। এখানে কি হচ্ছে, মানে কতগুলো আছে। পোস্ত নিয়ে তো বাড়ি চলে এসেছি, আর ওই যে প্রেশার কুকারে এখন ডাল সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। এখন বাজে ঠিক 11টা মতন, আর ও অফিসে চলে গেছে, আর মা আর বাবা গেছে আজকে গাছ কিনতে। কারণ তোমাদেরকে আগেই বলছিলাম যে আজকে গাছ কিনতে যাওয়া হবে, ওই জন্য মা বাবা এখন গাছ কিনতে গেছে, আর আমার পড়েছে রান্নার দায়িত্ব। তো চলো রান্নাটা করা যাক। এই যে আমার ডাল রান্না করা কমপ্লিট। এবার এটা হচ্ছে পোস্ত আছে, আর
সর্ষে আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে এবার করব হচ্ছে মানে তেল পটলের মানে হচ্ছে মশলা। যাই হোক, আর এখানে আমাদের আলু ভাজা চলছে, হয়ে গেছে, প্রায় হয়ে আছে। গাইস, মশলাটা করেছি। জানো তো আমার মিক্সি চালাতে যে কি ভয় করে, মানে হাত টাত কাটবে। মা বাড়ি থাকলে মাই করে দেয়, আমি যখন রান্নাঘরে রান্না করতে আসি তখন যদি কোনো কিছু পেস্ট করার মশলা দরকার পড়ে তখন মাই পেস্ট করে দেয় এইগুলোকে। কিন্তু আজকে যেহেতু মা বাড়িতে নেই, আমাকেই পেস্ট করতে হয়েছে, আর হাতটা খুব মানে ভয় 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 করছিলো। যাই হোক, পেস্ট করে নিয়েছি, আর কোনো ভয় নেই, ভালোভাবেই হয়ে গেছে পেস্টটা। তো পটল ভাজা কমপ্লিট, কিছুটা হয়েছে আর কিছুটা করাতে এই যে বসানো আছে, হচ্ছে। তো এটা হয়ে গেলে হয়ে যাবে। গাইস, এই যে আমার তেল পটল রান্না করা রেডি। এইবার ভাজবো এই যে কিছুটা পাঁপড়। এখানে এখানে সাবু পাঁপড় রয়েছে, আর এটা কি মশলা পাঁপড়, আর এটা হচ্ছে যেই পাঁপড় নর্মাল পাঁপড়গুলো হয় সেই পাঁপড়গুলো। তো চলো গাইস, এখন বাজে 10টা, 10:30 বেজে গেছে। এখন যাচ্ছি আমরা রস টানতে। বাড়িতে অফিসে একটু কাজ বেশি পড়ে গেছিলো আমাদের, যেহেতু কালকে শুক্রবার আর আজকে শুক্রবারে ছুটি থাকে, ওই জন্য আজকে চাপটা বেশি পড়ে যায়। শনিবার করে চাপ বেশি পড়ে যায়। আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে খেতে আমাদের লেট হবে। চলো এখন যাবো রস টানতে। আছে তারপর থেকে তো ভিডিওই করা হয়নি। তারপর থেকে দুপুরবেলা ও বাড়ি এসেছিলো, আমরা একসাথে খাওয়া দাওয়া করে আমার খুব আর এখন 10:30 রাস্তা করে হ্যাঁ, টানছে তো, ওই তো এখনো টানছে। পাশ থেকে তো যাবো, কিন্তু রথ তো টানবো। কোনো রকমের রথ টানতে পেরেছি। এখন 11টা বাজে, রথ মনে হচ্ছে রথ তুলছিল নাকি? আমাদের জন্য মনে হয় শেষ অবধি ছিল। কোনোবার এমন লেট হয় না, এই বছরটাই লেট হয়ে গেল। তাহলেও ছুটি থাকে। এটাই মনে শান্তি যে আমরা রথ হ্যাঁ হ্যাঁ, টানতে পেরেছি। চলো, এই রাস্তাটা কিন্তু কিছুদিন না, এখান দিয়েই তো মনে হয় অনেকদিন আসছি না এই রাস্তা দিয়ে। এইসব রাস্তা কেমন আলোগুলো থাকে, এখন রাত 11টা বেজে গেছে বলে কেমন অন্ধকার অন্ধকার লাগছে। মন্দির খোলা ছিল, এখন সব উঠে গেছে। চলো দর্শন তো পেয়ে আসি, সেটাই অনেক। দর্শন পাবো, চলো। এখানে মেলা বসিনি এবছর। এবছর না মেলা বসিনি এখানটায়, কিন্তু অন্য বছর মেলা বসে এখানে। চলো। ভিড় কম, ঘুরতে পারবো আজকে। তাও ঘুরবো কি করে, আমাদের বনগাঁতে আবার তেল পাওয়া যাচ্ছে না গাইস। হ্যাঁ, কালকে থেকে কালকে থেকে তেল পাওয়া যাচ্ছে না। একদিক থেকে ভালো হলো,
গোসল করতে বলে হ্যাঁ আমি ভাবলাম তো বন্ধ করে দেবো। তো বন্ধুরা আমাদের বনগাঁতে এসে সার্থক হয়েছে, কারণ আমরা অ্যাটলিস্ট একটা হ্রদ দেখতে পেরেছি, আর এটা হচ্ছে বনগাঁর সব থেকে বড় হ্রদ, চিন্তার মার হ্রদ। চলো আমরা এখন যাচ্ছি বন্য বাটার মোড়ের দিকে, দেখা যাক আর কি কি দেখা যায়। মানে অন্যবারে এই রাস্তা এত জাম থাকে, মানে হ্যাঁ, স্কুটি নিয়ে ঢুকতে পারি না। প্রচণ্ড ভিড় থাকে, আজকে হেঁটে হেঁটে যেতে হয়। পেয়েছিলাম, তারপরে অনেকক্ষণ ধরে রড টেনেও ছিলাম একসাথে, অনেক রড এক জায়গায় স্কুটি দাঁড় করিয়ে যাওয়ার সময় মনে করবা দুটো নিয়ে যেতে হবে। টাকা নিয়ে যাও। ভুল হয়ে যাচ্ছে। হয় এরকম মাঝে মাঝে হয়। আমি তো মনে করলাম 500 টাকায় নিয়েছো। 400 টাকা দিলাম। আরো 100 টাকা লস হয়ে যাচ্ছিল গাড়িটা। আমি মাঝে মাঝে এরকম ভুলে যাই পয়সা আমি নিতে। মনে করেছি 500 টাকায় তো তেল ভরে নিয়েছো, সেটাই ভাবলাম। ফালুদার দোকানে কি ভিড় আজকে, অন্য জায়গায় গেলে ভালো হতো না? একটু ঘুরে আসার পর, হ্যাঁ একটু ঘুরে আসি, লেট হোক, এমনি অনেক বেড়ে আছে, একটু ঘুরে আসি। ফালুদার দোকানে প্রচণ্ড ভিড়। আমরা এখন যাবো, আমরা এখন ঘুরতে ঘুরতে যাচ্ছি, ঘুরে তারপরে ফালুদাকে বাড়ি চলে যাবো। বাড়িটা আমি করে বন্ধ। হ্যাঁ, তুমি ভালো আছো? এখন অফিস থেকে আসলাম, বাড়ি ঢুকলাম 10:30টায়, এই আধা ঘন্টা ঘুরলাম, কীভাবে সব জিনিসটা সামাল দিতে হবে। এখন এসে আমরা আইসক্রিম খেতে। দোকানের দিকে বলে আমরা এখানে চলে যাচ্ছি। হ্যাঁ, ফারুক এই ইয়ে নিলাম বাটার বাটার স্কচ। কি কোনটা? কোন? হ্যাঁ নাও। চারটে নিয়ে নে। নিয়ে নাও। আমাদের আইসক্রিম নেওয়া হয়ে গেছে। ফালুদার দোকানে এত ভিড় ছিল যে দাঁড়াতেই ভয় লাগলো আমাদের, এমনি অনেক বেজে আছে। চলো এবার বাড়িতে যাবো। আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। এখন বাজে 12:30। সাড়ে 11টা। সরি 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 সাড়ে 11টা বাজে, মানে 11টা। কেমন সবাই কত সুন্দর করে বেরিয়েছে, আর আমি কেমন করে বেরিয়েছি। আমরা যে আজকে বেরোতে পেরেছি এটাই অনেক বড় পাওনা। তো গাইজ আজকের ব্লগ শেষ। আজকে সারাদিন আমাদের এইভাবেই কাটলো, আর লেট হয়ে গেছিলো বলে বাজারে যেতেও একটু লেট হয়ে গেল, অনেক রাত করে ঘুরলাম আমরা। তো গুড নাইট সবাইকে, আজকের ভিডিও এখানেই শেষ। টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।
আর সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব